ব্যবসার টাকা ফেরত চাওয়ায় ঘটে ভয়াবহ হামলা। চাইনিজ কুড়ালের আঘাত, গুরুতর আহত ফয়সাল খন্দকার। অভিযুক্ত রবি, আলফাজ ও তাদের সহযোগী বর্তমানে পলাতক। রাজশাহীতে সংঘটিত এই নৃশংস হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন ফয়সাল খন্দকার। বলেন ভাই, আপনার নাম কি বলেন তো? আমার নাম ফয়সাল খন্দকার। আপনাকে কারা মেরেছে? রবি, আলফাজ, আরও কয়েকজন রবির সঙ্গে ছিল। প্রায় আমার 9টা দোকান আত্মসাৎ করেছে এই রবি। তার মধ্যে ছাত্রাবাস একটা প্রায় 13 লক্ষ টাকার মতো আত্মসাৎ করেছে। এই টাকা চাওয়াতে আমাকে সবাই মিলে একেবারে মারার হুমকি, ডেট করার প্রস্তুতি নিয়েছিল। চাইনিজ কুড়ালতে মাথায় মেরেছে, চাইনিজ কুড়ালতে পায়ে মেরেছে রবি এবং কি ওর যেগুলা সঙ্গভঙ্গ ছিল সবাই মিলে। এটার কি আপনি বিচার চাচ্ছেন? অবশ্যই, এটা তো অবশ্যই বিচার চাই। আপনাদের হাতে কি ছিল? আলফাজের হাতে আপনার চাইনিজ কুড়াল মনে ছিল। এই ফয়সাল ভাই খুব গুরুতর আহত হয়েছে। তার অবস্থা খুব আশঙ্কাজনক। তার মাথায় সেলাই পড়েছে, তারপরে তার পায়ের হাড় ভেঙে গেছে এবং রগ কেটে ফেলা হয়েছে। তিনি জানান, কয়েক মাস আগে তিনি রবি ও আলফাজের সঙ্গে একটি ব্যবসায়িক অংশীদারিত্বে ছিলেন, কিন্তু পরবর্তীতে তারা তার ব্যবসার সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করে নেয়। ফয়সালের অভিযোগ, আমি আমার পাওনা টাকা চাইতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। রবি, আলফাজ আর তাদের সঙ্গে 10 থেকে 12 জন মিলে আমাকে আক্রমণ করে, চাইনিজ কুড়াল দিয়ে মাথায় আঘাত করে আর পায়ের রগ কেটে দেয়। আহত ফয়সালের বাসা শিরইল কলোনি, হাজরাপুকুর ডাবতলার মোড়। পিতা মৃত খন্দকার। ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাকে এক্স-রে রুমে নেওয়া হয়েছে এবং চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। হামলাকারী 1 রবি, পিতা মৃত সদর ডাক্তার। 2 আলফাজ, পিতা মৃত আইনউদ্দিন। দুজনেই বসবাস করে শিরইল কলোনি হাজরাপুকুর এলাকায়। অজ্ঞাতনামা 10 থেকে 12 জন। এদিকে পুলিশ জানিয়েছে তারা হামলাকারীদের শনাক্ত করেছে এবং গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে। ব্যবসার সংক্রান্ত অর্থনৈতিক বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এমন নির্মম ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিসি বাংলা, সত্য অন্যায়ের পথে। ধন্যবাদ।